মূলনীতিতে সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার তিনজন বিজ্ঞ আলোচক, বিশেষ করে আমার একজন শিক্ষক এখানে উপস্থিত আছেন, আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে এই যে সুপারিশ, মানে একটি গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে, এটা আমার মনে হয় চমৎকার একটা ব্যাপার, কিন্তু এই বিষয়টি কোন জায়গায় যাবে, এই কিছু সেটেল বিষয় আছে। আমি ধারাবাহিকভাবে যদি আলোচনা সংক্ষেপও নিয়ে আসি, একসময় মনে করা হয়েছিল ব্রিটিশ ভারতে মুসলমানরা এই অঞ্চলে যে ইসলামিক একটি রাষ্ট্র হলে পরে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, যার প্রেক্ষিতে পাকিস্তান হয়েছিল। ব্রিটিশ ভারতের যে আন্দোলন, সেই আন্দোলনে এতদ অঞ্চলে এই ধারণাটা খুব স্পষ্ট যে পাকিস্তান অর্জনের মধ্য দিয়ে একটা কিছু হবে, এবং পাকিস্তান হয়েছিল। 24 বছরের মধ্যে আমাদের অনুভব করেছিলাম যে এটি মীমাংসা হয়নি। তারপরে 71, এই 71-এ যে এক সাগরের রক্তের একটা ব্যাপার আছে স্বাধীনতা সংগ্রামে, তার আগেও 24 বছরের আন্দোলন আছে, এবং যে আবেগ, যে স্বপ্ন আমাদের ভিতর কাজ করেছে, সেটাকে আপনি পাশ কাটানোর কোনো সুযোগ নাই। এই ধারাবাহিকতায় আপনি 53 বছর, অর্থাৎ ইসলামে যে সিল দেওয়া কাজ করে নাই। তারপরেই যে সংবিধান, 4টি মূলনীতি, এটা 3.5 বছরের ভিতরে দেখা গেছে যে এক সাগর রক্তের যে দাবিদার আমরা, সেই লিডারশিপ একেবারে উত্তর থেকে দক্ষিণে গিয়ে জাম করছে। অর্থাৎ এখানে সংসদীয় প্রেসিডেন্সিয়াল কোনো ব্যবস্থায় কাজ করেনি, একেবারে স্বৈরতান্ত্রিক একদলীয় ব্যবস্থা কাজ করেছে, যার প্রেক্ষিতে খুব কম সময়ের ভিতরে রক্ষী বাহিনী তৈরি হয়েছে, বিরোধী দলের প্রায় 40-50 হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। কিন্তু সিলে ছিল কিন্তু জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এবং এই জাতা সমাজতন্ত্র না, মুজিববাদী সমাজতন্ত্র, মানে একেবারে বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ। আর যিনি আমাদের নেতা ছিলেন, একদিক থেকে বলতে হবে তার কণ্ঠস্বর ভালো ছিল, উঁচু লম্বাই ছিলেন, ভঙ্গিও ছিলেন খুব ভালো, কিন্তু কাজের কাজ আছে, যা বলছেন ঠিক তার উল্টোটা করছেন। আমি এটা কেন উল্লেখ করছি এখানে, কথাগুলো খারাপ ছিল না, যে মূলনীতি, ওই যে ঘটনা এক সাগর রক্তের বিনিময়ে অর্জন, সেটা আমরা যে কোনোভাবেও ধরে রাখা সম্ভব হয় নাই। ন্যূনতম গণতন্ত্র যেটা, সেটা হচ্ছে একটি সাধারণ নির্বাচনে মানুষের ভোটাধিকার, সেটা 73-তে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। প্রথম নির্বাচন, এক সাগরের রক্তের বিনিময়ে 2 বছরের মধ্যে নির্বাচন, এই নির্বাচন হিসেবে গ্রহণযোগ্যতা পায় না। এই যে শুরু হয়ে গেল, এর মধ্যে কিছু কিছু সময় ঝলকানি আমরা দেখছি গণতন্ত্রে, একেবারে ঝলকানি নাই। 90-এর গণঅভ্যুত্থান আছে, সর্বশেষ আমাদের 24-এর যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এর পিছনে আবার 16-17 বছর একটা কাহিনী আছে। সেটি আবার এই 1 মাসের ঘটনার অনেকেই অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, যে কারণে 16 বছরের সঙ্গে 1 মাসের একটা ব্যাপার আছে, কখনো কখনো মুখোমুখি হয়ে যাচ্ছে। তা আমার কাছে যেটা মনে হয়, আমার প্রিয় শিক্ষক আমাদের ফুয়াদ সাহেব যে কথাটা বললেন, সেটি হচ্ছে আমরা যেখানে যে সংস্কার করি না কেন, যাই বলি না কেন, শুধু গণতন্ত্রে ফিরতে পারবো কিনা, তাহলে ধর্মনিরপেক্ষতা দরকার হয় না, তাহলে সমাজতন্ত্রেরও দরকার হয় না, তাহলে মোটা দাগে যেসব কথাবার্তা, এটা কোনোটাই দরকার হয় না গণতন্ত্রে। এই যে এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয়, সাবেক ছাত্রনেতা, এখন পলিটিশিয়ান, শেষের দিকে বয়স, এই সব দেখে টেকে মনে হচ্ছে মূল কাজ থেকে আমরা কি করে দূরে সরে যাব। যেমন পাকিস্তানিরা 24 বছরও আমাদের একটা সাধারণ নির্বাচন দিতে চায়নি, দিলেও সেটা গ্রহণ করতে চায় না। এখন যেন নির্বাচন থেকে কি করে সরব, খুব সাধারণ ব্যাপার, কিন্তু 16 বছর একটা ভালো নির্বাচন হয় নাই। তা এখন সুযোগ পাওয়ার পরেও আমি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি না,
সংস্কার আসছে, তারপরে কি গণপ্রজাতন্ত্রী রাখবো না জনগণতান্ত্রিক করব, এগুলো নিয়ে খুব সিরিয়াস। এবং আমার জানি না যে যেসব কবিরা আছে এটা নিয়ে আবার তারা কাব্য রচনা করবেন কিনা, করতে পারে, কিন্তু নির্বাচন থেকে দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যাওয়ার, যদি কেউ বলে আমরা ভাই ওইটার জন্যই তো সংস্কার করছে, তা আমার কাছে একটা সন্দেহ দৃষ্টি হয় যে ওই জায়গা থেকে একটু দৃষ্টিটা ভিন্ন জায়গা যাচ্ছে। ওই জায়গাটায় গেলে সব সংস্কার গ্রহণযোগ্য, সব ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু ওই জায়গাতে সরে যত যাই করি না কেন কোনো কাজে আসবে না।